গেল 50 বছরে দেশ থেকে হারিয়ে গেছে 100-রও বেশি নদী। প্রতিনিয়ত দখল, দূষণ, নানা কারণে বিলীন হচ্ছে নদী। পেছনে আছে প্রভাবশালী ব্যক্তির সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও। 4 ভাগের 3 ভাগ নদীপথেই বিলীন হয়ে গেছে এরই মধ্যে, যদিও সরকারি হিসেবে এখনও টিকে আছে 1415টি। এই অবস্থায় নানা পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞ এবং গবেষকদের। আর হারিয়ে যাওয়া নদী উদ্ধারে চেষ্টার কথা বলছে বর্তমান সরকার। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আপনাকে স্বাগত জানাই। আপনার প্রতিবেদন দেখলাম। এর পাশাপাশি জানতে চাই যে প্রভাবশালী এই কথা কিন্তু শুনছি। এখন কারা প্রভাবশালী? এখন তো এই সরকারের ব্যাপক ক্ষমতা, ম্যান্ডেট, তারা নিজেরাই বলে। ঘাড় ধরে তো এদেরকে উচ্ছেদ করা উচিত ছিল। আপনি জানেন যে আসলে প্রভাবশালী যে বলয়টি তৈরি হয়েছে সেটি কিন্তু 1-2 দিন বা 1-2 বছরে হয়েছে এরকম না। এবং এই যে লক্ষ লক্ষ মানুষ সারা দেশের নদীকে চারদিক থেকে কুরে কুরে খাচ্ছে বা খাবলে খেয়ে নিচ্ছে বলা যায় এক হিসেবে, তো সেটির বিরুদ্ধে দাঁড়ানো সরকারের যে সংস্থাগুলো রয়েছে এখানে, তাদের পক্ষে কতখানি এখনও বাস্তবতা সেটি আসলে একটি বড় ব্যাপার। এবং প্রভাবশালী আসলে যারা এই নদীগুলো দখল করছে, বিভিন্নভাবে ভরাট করছে এবং আইনকে কোনোভাবেই ভয় পাচ্ছে না, সেই মানুষগুলো তো অবশ্যই প্রভাবশালী এবং সেই তালিকাগুলো কিন্তু সরকারের হাতে আছে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সারা দেশেই নদী খেকো বা নদী নষ্টের জন্য যারা দায়ী রয়েছে, সেই দখলদার এবং দূষণকারী, তাদের তালিকাও কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়েছে এবং নদীগুলোর যে অবস্থা সেই পর্যবেক্ষণটিও কিন্তু প্রায় শেষের পথে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনেক শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো যেটি নেওয়া হচ্ছে মূলত সেটি কিন্তু আসলে কোনোভাবেই যথেষ্ট নয়। যদি যথেষ্ট হতো তাহলে রাতারাতি কিন্তু নদীর চেহারা পরিবর্তন হয়ে যেত, সেটি মনে করছেন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয় আসলে এটি রাতারাতিভাবে কোনোভাবেই সম্ভব নয় এবং এত বিপুল সংখ্যক দখলদার যারা রয়েছেন, প্রভাবশালী যারা রয়েছেন, তাদেরকে সেই অবস্থান থেকে সরানো এবং নদীগুলোতে যাতে পুনরায় দখল না হয় সেই জায়গাটি নিশ্চিত করা, সেটি আসলে খুবই বড় ধরনের কর্মযজ্ঞ। এবং সেই কারণে সরকার বলছে যে তারা 64টি জেলা থেকে এর মধ্যে 63টি নদী তারা নির্ধারণ করেছেন এবং এর মধ্যে বিভাগীয় পর্যায় থেকে একটি করে নদী নিয়ে তারা কাজ শুরু করবেন, যেটি জানুয়ারি থেকে শুরু করতে পারবেন, হয়তো সেই পরিকল্পনার কথা তারা বলছেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এবং তারা বলছেন যে এই যে পথ দেখানো এবং হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধারের যে পরিকল্পনা, পরবর্তীতে যে সরকারি আসুক না কেন তারা যাতে এভাবে কাজ করে সামনে এগিয়ে যায়। এবং তাদের দাবি যে আসলে অল্প সময়ের মধ্যে নদীগুলোর পরিবর্তন করা অবস্থানের এবং সেগুলোর অবস্থা ফিরিয়ে আনা, সেটি আসলে খুবই কষ্টকর। কিন্তু যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলেছেন, ঠিক আছে, একটা প্রভাবশালী মহল তো আছে। সরকারি প্রতিষ্ঠান কি করে দখল করে? পাশাপাশি আমি যদি ধরেন নদীর থেকে একটু খালের দিকে আসি, একদম শহরে, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটা ভবন ভেঙে ফেলা হলো, বিজিএমইএ ভবন, সেখানে আবার সেটি দখল করে এখন আবার রাস্তা বানানো হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার জায়গা বানানো হচ্ছে। তো এটি তো হাস্যকর না? আপনি কিন্তু জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের জন্য হাতিরঝিলের যে ভরাট, সেটি নিয়ে আমরা এর আগেও কাজ করেছি এবং তার পাশাপাশি পান্থকুঞ্জের পার্ক ধ্বংস করে গাছ কেটে সেখানেও যে একটি র্যাম্প নামানোর প্রক্রিয়া, এই দুটি বিষয় নিয়ে কিন্তু ডিবিসি নিউজ ব্যাপকভাবে কাজ করছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে হাইকোর্ট পর্যন্ত সেই বিষয়টি গড়াতে হয়েছে এবং সেখানে একদল পরিবেশকর্মী দীর্ঘদিন ধরে এটি নিয়ে আন্দোলন করছেন। তো শেষ পর্যন্ত হাইকোর্ট আসলে সেই কার্যক্রমটি বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও এখন বলা হচ্ছে যে এটি আসলে অপরিকল্পিত ছিল, যদিও আগের সরকারের একটি সেই প্রকল্পটি ছিল। এবং যারা গবেষক রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, যারা নগরবিদ রয়েছেন, তারাও কিন্তু বারবার বলছেন যে এই দুটি জায়গাকে বাঁচিয়ে আসলে এই র্যাম্পগুলো করা যেত। তো সরকারের আসলে অতীত থেকে আমরা দেখেছি যে এক ধরনের অনীহা এবং গুরুত্ব না দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখেছি। বর্তমান সরকার মুখে তারা যতটা বলছে যে নদীকে তারা রক্ষা করবেন, খাল উদ্ধার করবেন এবং পরিবেশ রক্ষা করবেন, হয়তো তারা তাদের মতো চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা মনে করছেন এই সরকারের পক্ষে আরও কঠোরভাবে এবং আরও শক্ত অবস্থান নিয়ে আসলে এই দূষণ দখল এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, যাতে অন্তত একটি বার্তা পায় যারা দখলদার এবং দূষণকারী, এবং পরবর্তী যে সরকার আছে তারা যাতে এই ফ্রেম ধরে বা এই কাঠামো ধরে যাতে তারা সামনে আগাতে পারে। যেহেতু পরিবেশ উপদেষ্টা নিজেই একজন পরিবেশ কর্মী, এত আন্দোলন করেছেন, আশা করাটা খুব অলীক কিছু নয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ আমাদের সঙ্গে ছিলেন বার্তাকক্ষ থেকে।